রাজধানী ধানমন্ডি, পান্থপথ, রামপুরা, পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জামাত ইসলামী সহ 10 দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থীরা। দয়াগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে জামাত আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। সবাই বলতো জামাত ইসলাম মানে কি হিন্দু ধর্মাবলম্বীদের বিরোধী, আমরা বাইরে চলতে পারবো না। তাহলে কেন আজকে এই জামাতের এই সমাবেশে আমাদের ইনভাইট করা হলো? আমরা চাচ্ছি দেশটা ভালোভাবে চলুক, যার যার ধর্ম সে পালন করুক, আমাদের সনাতন ধর্মটাকে আমরা যেন ভালোভাবে পালন করতে পারি। আমাদের যারা সনাতনী আছে বা আমাদের অন্য যারা ধর্মীয় ক্ষুদ্র নিগোষ্ঠী, আমরা সবাই মিলে এখন চাচ্ছি নতুন একটা দেশ গড়ার জন্য। একজন মুসলমান হিসেবে যেমন আমারও দায়িত্ব আছে এই দেশের নাগরিক হিসেবে, ঠিক তেমনি ভাবে আপনাদেরও দায়িত্ব আছে। অনুষ্ঠানে জামাতের ঢাকা 6 আসনের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের জামাত ঢাল হয়ে নিরাপত্তা নিশ্চিত করবে। আগে আমার পরে আঘাত আসতে হবে, তারপরে আপনাদের উপরে আঘাত। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই ঢাকা 6 আসনের একজন ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে আঘাত করার আগে আমি এবং আমার দলের কর্মীরা সবার আগে থাকবো ইনশাআল্লাহ। এর আগে সকালে রাজধানীর পান্থপথে গণসংযোগে নামেন জামাতের ঢাকার 10 আসনের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। একজন আমাকে লাঠি দিয়ে বাড়ি মারলো, আমি তো আইন হাতে তুলে নিতে পারি না। এইটাই অরাজকতা বেড়ে যাবে, নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে। সমস্ত ঘটনার চেয়েও সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন হওয়া। এত বড় পরিবর্তনের পর যদি নির্বাচনটা ভণ্ডুল হয়ে যায়, এখানে কারা লাভবান হবে? যারা নির্বাচনের প্রক্রিয়ায় গণতান্ত্রিক ডেভেলপমেন্ট এটা চায় না, তাদের লাভবান হবে। এদিকে রামপুরা গণসংযোগ করেন এনসিপি আহ্বায়ক ও 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।